এরকম চলতে থাকে তুমি হয়তো জানোই না তোমার মেয়ে হতে হয়ে বলতেছে বাট একা কাঁদতেছেও। তারা কিন্তু এটাও হ্যাপি হইতো না যে তুমি মরে গেলে হ্যাপি হইতো না। তোমার নাটক দেখে তারা আসলে বিরক্ত। তুমি সুইসাইড নিয়ে নাটক করতেছো, তুমি একটার পর একটা বিতর্কিত পোস্ট করে যাচ্ছ। তুমি নিজে আগে বন্ধ করো। আমি ভিউ বাণিজ্য কেমনে করব? আমার তো মনিটাইজেশন নাই। আমার তো মনিটাইজেশনই নাই। আপনি কি সবকিছু ভাইরাল হওয়ার জন্য করেন? তোমার এইসব দেখে মানে তোমার যারা ফ্যান ছিল তারা কতটুকু ইনফ্লুয়েন্স হবে? সেই জন্য কি করতে পারো? একটা বিয়ে করে তারপরে বলতে হবে তুমি বন্ধুকে কিছু বলতে পারো, তোমার ছেলে না হলে তোমার হয় না, এটা তুমি মিন করতেছো, রাইট? একটা ছেলে তোমাকে হ্যাপি বললে, খুশি বললে, কি সেক্সি বললে তুমি হ্যাপি কেন হবা? যে যখন সুইসাইড অ্যাটেম্প্ট নেয় সেই ব্যক্তিটাই জানে তার সাথে কি ঘটে। যারা আমাকে মারতেছে, এই চক্রটা যেন শাস্তি পায়। তুমি বাচ্চাদেরকে যে পানিশমেন্টটা দিচ্ছ তোমার নিজের কর্মফলের জন্য, তোমার যে মাথায় ঘুরতেছে কোনো ছেলে আমাকে পছন্দ করবে না, আমাকে এখন বিয়ে করবে না, ডান ভাই, আর কত বিয়ে করবা? হয়ে গেল তো, 5টা 10টা করছো না। ব্র্যান্ড না তোমার জীবন আগে, ব্র্যান্ড তো তোমার সাথে কাজ করতেও চায় না, তাহলে তখন লাইভে গিয়ে মুন্না খানের সাথে প্রেম প্রীতি দেখানোর দরকার নেই। ব্র্যান্ড প্রমোশন আগে নাকি জীবন আগে ভাই? আমি 1 মাস তোমার কাজ ছাড়া আলতু ফালতু প্রেম প্রীতি এসব যদি বাদ দাও, ফালতু ফালতু লাইভ করা বাদ দাও, তোমার ব্যাংকে 1 মাস চলার মতো টাকা নাই, তোমার জীবন থাকবে না। আর পেজ নিয়ে চিন্তা করতেছো তুমি। তুমি যদি এরকম চলতে থাকে, তুমি হয়তো জানোই না তোমার মেয়ে হতে হয়ে বলতেছে বাট একা কাঁদতেছেও যে আমার আম্মুর উপর দিক কি যাচ্ছে, এবং সেটা ওরাও ফিল করতে পারতেছে, বাট তুমি সেটা ফিল পারতেছো না বিকজ তুমি তো মেন্টাল বলতেছো। আমি ফিল না করতে পারলে কি আমি সুইসাইড করতে যাই? তোমার কাছে ভাই সুইসাইডও তোমার ওটা সবাই নাটক কেন? তুমি চিন্তা করো, আচ্ছা তাহলে মানুষ কি হ্যাপি হতো যে তুমি মরে গেলে হ্যাপি হতো না? কিন্তু তারা কিন্তু এটাও হ্যাপি হতো না যে তুমি মরে গেলে হ্যাপি হতো না। তোমার নাটক দেখে তারা আসলে বিরক্ত। তুমি সুইসাইড নিয়ে নাটক করতেছো, তুমি বাচ্চাদেরকে নাটক করতেছো। সুইসাইড নিয়ে নাটক আমি করি নাই। এটা তুমি বলতেছো, এটা আমি বলতেছি যে নাটক করো নাই, কিন্তু দেখো সবাইকে তুমি কিভাবে বিলিভ করাবা? তোমার হারকাতে এরকম। তুমি এই জিনিসটা বুঝতেছো না যে একটু জাস্ট কাজের বাইরে সবকিছু যদি অফ রাখো, তুমি কাজ করতে থাকো, কাজের পোস্ট হাজার পোস্ট করো, প্রতিদিন পোস্ট করো, প্রতিদিন 10টা করে পোস্ট করো। ওইখানে দেখো, আমি আজকে তো বলতেছি যে তোমাকে কমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বাট চেঞ্জ হচ্ছে না কেন? তুমি তাদেরকে ব্রেক দিচ্ছ না। তুমি একটার পর একটা বিতর্কিত পোস্ট করে যাচ্ছ, ভিডিও বলতেছো, কথা বলতেছো, যা তা নিয়ে কথা বলতেছো, এগুলো একটু কমে শুধুমাত্র কাজে ফোকাস করে দেখো। আমি তো কথা বলছি না। এই যে আজকে যে পোস্টটা রিচের জন্য, রিচের কথা তুমি বললা, লেম একটা এক্সকিউজ দিলা, ঠিক আছে? আমি বলেছি যে আমার যে পেজটা দেখাশোনা করে তারা বলছে আপু আপনি যদি পোস্ট না করেন, রিল না দেন, লাইভে না যান, পেজ তো বসে যাবে না। পেজ বসে যাবে তাদের না, কথা আমি জানি। পেজ বসে যাবে না, আমি তো আইটি এক্সপার্ট। তোমার জীবন চলে যাবে সেটা বলো, যে এগুলো দিলে তোমার জীবন চলে যাবে, তোমরা সেটা কি করবে? আমি তো আইটি এক্সপার্ট না, বলো। আইটি এক্সপার্টের গুল্লি মারো তুমি। তুমি জীবনটা তোমার দেখতে হবে না, তোমার বাচ্চাদেরকে তোমার দেখতে হবে না, তোমার ফ্যামিলি আছে না? তুমি বলতেছো ফেসবুক তো তোমার লাইফ না, তোমার কাজ। তুমি সিইও যেখানে বলতেছো ফেসবুকে ওগুলো কাজের পোস্ট করো, শুধু কাজের পোস্ট করো, অন্যগুলো বাদ দাও। 1 মাসে রিচ কিছুই হবে না, কিছুই হবে না। হইলেই কি তোমার জীবন তো, তুমি তো বেঁচে থাকবা, তোমার ফ্যামিলি তো বেঁচে থাকবে, তোমার বাচ্চাগুলো তো হ্যাপি থাকবে, তুমি তো হ্যাপি থাকবা, তোমার তো একটু শান্তি আসবে মনে। কিন্তু শোনো, এই যে মিথ্যাচারগুলো হচ্ছে, এই যে মিথ্যেগুলো বলে বেড়াচ্ছে ওই ইয়েলো সাংবাদিক, বাট তুমি তো সেটা মামলা তো অলরেডি করছো না? তো ওই হলুদ সাংবাদিকের কথাগুলো যে সবাই মিলে ভাইরাল করছে, আমার কথাগুলোকে নিচ্ছে, এই ভিউ বাণিজ্য তুমি কিভাবে বন্ধ করবা? আমি তো এটাই বলতেছি, তুমি নিজে আগে বন্ধ করো। আমি তো বন্ধই না। তুমি মোটেও বন্ধ না। একটা ছবি আর একটা রিল তো সব না। আমি তো লাইভে যাচ্ছি না। এখন তুমি শোনো, এখন ওরা যে ভিউ বাণিজ্যটা করছে পুরো বাংলাদেশ এখন দেখবা শুধু আমাকে নিয়েই। তুমি কি চাচ্ছ যে ওরা করবে দেখে তুমিও করবা, এটা বলতেছো? না, আমি ভিউ বাণিজ্য কেমনে করব? আমার তো মনিটাইজেশনই নাই। মনিটাইজেশন তো পরের কথা, ভিউ বাণিজ্য তো এটাই না যে মানুষ দেখতেছে, মানুষ তোমার কথা শুনতেছে, মানুষ তোমাকে দেখতেছে, মানুষ তোমার পোস্টে ট্রল করতেছে, তোমাকে নিয়ে ট্রল করতেছে, তোমাকে ভাইরাল করতেছে নেগেটিভলি। তোমার সেটা ভালো লাগতেছে, তোমার মাথা ঢুকে গেছে যে আমি যদি একদিন যদি আমি চুপ থাকি ফেসবুক থেকে, তাহলে মানুষ আমাকে ভুলে যাবে। ভুলে যাক না। আমি নেগেটিভিটি নিয়ে কখনোই বাঁচি নাই, এবং এই নেগেটিভিটির জন্যই সেদিন আমি সুইসাইড অ্যাটেম্পে গেছি। মানুষের এই ধিক্কারগুলো আমি নিতে পারছি না বলেই আমি সুইসাইড অ্যাটেম্পে গেছি। দেখো আরো দুই একটা কমেন্ট দেখো, আমি আল্লাহ ছাড়া কাউকে দেখো কমেন্টগুলো তোমার কি দেখো না যে আপনি কি সবকিছু ভাইরাল হওয়ার জন্য করেন? সুইসাইডের পরে এই কমেন্ট আসছে, বলো অ্যানসার দাও। তুমি সবকিছু ভাইরাল হওয়ার জন্য করো? এর উত্তর নাই। এই সমস্ত প্রশ্নের উত্তর হচ্ছে আমি উপর আল্লাহর কাছে দিছি। আমি যেটা তখন বলতেছিলাম যে সবাই তোমাকে নিয়ে কথা বলে কেন, তুমি কিন্তু এখনো রেডি না কাজ ছাড়া অন্য কিছু পোস্ট বন্ধ করতে। তুমি কাজের পোস্ট দিতে পারো কিন্তু, বাট তোমার নিজের এই যে ট্রল হওয়ার মতো, নেগেটিভ বা ভাইরাল হওয়ার মতো এগুলো যদি অফ করে দাও, ট্রাস্ট মি তোমার অনেক কিছু ঠিক হয়ে যাবে। বাট সেটা তুমি তো বলতেছো তুমি শুনতেই রাজি না।
কি করতে চাও বলো? কি করতে চাও বলো? কিছুই করতে। তুমি আমাকে বলো, তোমাকে এইসব, তোমার এইসব দেখে মানে তোমার যারা ফ্যান ছিল তারা কতটুকু ইনফ্লুয়েন্স হবে, তারা কি শিখবে তোমার কাছ থেকে, তারা কি নেবে আমার কাছ থেকে? আমি সবসময় বলি আমার ভালো জিনিসগুলো নিতে, খারাপগুলো নিতে না, বর্জন করতে। তোমার ভালো কোনটা? এত বছর তো সবাই আমার ভালোটাই নিয়েছে। এইটাই তো, ভালোটা নষ্ট কে করছে? আমি করেছি। তো সেটা তুমি রিডিম করো। কিন্তু আমার আগে কিন্তু এই ভালোটাকে খারাপ করেছে ওই হলুদ সাংবাদিক। আরে বাবা, এই দায়ভার কিন্তু হলুদ সাংবাদিককে তুমি না দিলে হবে না। অবভিয়াসলি সেটা নিয়ে তো কোনো ডাউট নাই, বাট এই যে এই জায়গাটা, এই স্কোপটা কে দিছে? তুমিই করে দিছো। তুমি করে দিছো না? আমি সময়ের শিকার। তুমি তো করে দিছো। না ভাইয়া, আমি সময়ের শিকার। আজকে যদি তোমার মতো বা আমার কোনো বড় ভাই থাকতো যে আমার জন্য আদালতে দৌড়াবে, যে আমার জন্য কথা বলবে, আমার জন্য ফাইট দিবে, তাহলে আমি কেন অন্য কাউকে অ্যাক্সেস দিব? দিতাম না ভাইয়া। আমি এই পৃথিবীতে আমি আল্লাহর পরে আমার গার্ডিয়ান আল্লাহ, এবং আমি সবার গার্ডিয়ান। আল্লাহ তো অবশ্যই, কিন্তু আমার সন্তান থেকে শুরু করে আমার বাবা মা, পুরো পরিবারটা ডিপেন্ড আমার উপর। আমি তো এতক্ষণ তো এটাই বুঝাইলাম তোমার, যে যেহেতু সবাই তোমার উপর ডিপেন্ডেন্ট, তাহলে তোমার রেসপন্সিবিলিটি কত তুমি চিন্তা করো। আমি কাকে বলবো যে আমি ভালো আছি, আমি ভালো নাই? কাকে বলবো? তোমার ফ্যামিলি আছে তুমি বলতেছো, তোমার ফ্যামিলি তো আছে বলতেছো, ফ্যামিলিকে বলবা ভালো আছে ভালো নাই। কাকে বলবো? তোমার ফ্যামিলি মাত্রই তো বলো তোমার ফ্যামিলি আছে, তোমার বাবা মার কথা তুমি বলতেছো। তো আমার বাবা তো স্ট্রোকের পেশেন্ট, তাকে বলবো যে যাও আদালতে যাও? মাকে বলো, প্রবলেম কি? মা তো বাবাকে টেক কেয়ার করতেছে। সেজন্য কি করতে পারো? একটা বিয়ে করে তারপরে বলতে হবে ব্যাপারটা এরকম চাচ্ছ তুমি, বা প্রেমিককে বলতে হবে? আমি তো বিয়ে করি নাই। আরে ভাই, তুমি তো সেটাই বলতেছো না যে আমার বড় ভাই নাই, মানে বড় ভাই বানাচ্ছো। বন্ধু হয়ে আসলো, ও তো আসলো হেল্প করতে। ওকে এই সুযোগটা যে দিছি আমি, এই সুযোগটা দেওয়ার কারণ তো আমার কেউ নাই বলে ও সুযোগটা দিল। বলো, তোমার কি মনে হয় কোনো মেয়ের, ধরো যার কোনো বন্ধু নাই, হ্যাঁ ছেলে বন্ধু, মেয়ে, তোমার তো বান্ধবী নাই না? আমার বোনরা আছে, আমার বান্ধবী নাই। তা তুমি বোনদেরকে কিছু বলতে পারো না, তোমার ছেলে না হলে তোমার হয় না, এটা তুমি মিন করতেছো, রাইট? আমার বোনদের ফ্যামিলি আছে না, সংসার আছে না, ওরা কি সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকবে? তুমি কি শুনতেছো? তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি একটা কোশ্চেন করছি যে তোমার ছেলে না হলে তোমার কোনো কিছু শেয়ার করার মতো মানুষ হয় না, এটা বলতেছো তুমি? তোমার কোনো বান্ধবী নাই, তোমার বোনদেরকে তুমি বলতে পারো না, তোমার আম্মুকে তুমি বলতে পারো না? আমি আমার বোনদেরকে বলতে পারি, একটা ছেলে কেন লাগবে তোমার? আম্মুকে বলি না। তুমি দেখতেছো বা ছেলেকে নিয়ে তোমার একটা ছেলে তোমার লাইফ হিস্ট্রি তোমার ঝামেলা হইতেছে, এই হিএল সাংবাদিক আসলো, এই কাহিনী, এই সিঙ্গার আসলো, এই সে ডিরেক্টর আসলো, ভাই ছেলে আসলো তোমার লাইফে, এত কাহিনী, তাও তুমি ছেলেদের কাছে যেতে হবে কেন? ভ্যালিডেশন তোমার কেন লাগবে? ছেলের কাছে ভ্যালিডেশন চাও কেন তুমি? একটা ছেলে তোমাকে হ্যাপি বললে, খুশি বললে, কি সেক্সি বললে তুমি হ্যাপি কেন হবা? আমি তো কখনোই এটা বলি নাই যে আমি সেক্সি বললে হ্যাপি। এই দেখছো তুমি সেক্সিটা কেন? তুমি, আমি তো হ্যাপির কথা বলছি, খুশির কথা বলছি, এটা তুমি নিলে না কেন? তুমি সেক্সি কেন নিলে কথাটা? সেক্সি হ্যাপি এগুলোতে তো আমি অভ্যস্ত না। তুমি ছেলেদের কাছ থেকে ভ্যালিডেশন চাও কেন? তোমার বোন ভ্যালিডেশন দিচ্ছে, সেটা ভালো লাগতেছে না? তোমার ফ্যামিলি ভ্যালিডেশন দিচ্ছে, সেটা তোমার ভালো লাগতেছে না? কোথায় আমি চাচ্ছি? তুমি তো বললাম মাত্র যে আমার একটা ছেলে কি দরকার আমার ভ্যালিডেশনের জন্য? একটা ছেলে আমাকে সাপোর্ট করবে। ছেলেকে, আমার বোন তো আদালতে দৌড়াতে পারছে না, আমি আকাশ টিভিকে কেন জায়গা দিচ্ছি? ওই হলুদ সাংবাদিকটা কেন জায়গা দিচ্ছি? এটা তো পরের কাহিনী, আমি আগের কাহিনীও তুমি বলো না। আদালত তো পরে আসলো না, আদালত তো পরে আসলো, আদালতের কথা ভুলে যাও না। আদালত কি কাহিনী আমাকে বলো। ভাই তুমি একটা মাত্র বিয়ে থেকে উঠে আসলা, হ্যাঁ, সেকেন্ড রুমি মারা গেল, থার্ড আর একটা পেনে পড়লা, রাসেল মিয়ার কথা বলতেছো, রাইট? এরপরে তোমার কিন্তু একটার পর একটা হয়ে যাচ্ছে। ফোর্থ কি? ফোর্থ তো আমি বিয়ে করি নাই। বিয়ে শুধু তো বিয়ে না ভাই, ঝামেলার কথা বলতেছি আমি।